2 এপ্রিল থেকে বন্ধ হচ্ছে উবের শাটল। শহর কলকাতার রোজকার এক স্বস্তির যাতায়াতে হঠাৎই ধাক্কা। তীব্র গরম ও ভিড় এড়িয়ে অর্থাৎ প্রতিদিনের দৌড়ঝাঁপের মাঝেও নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে যে পৌঁছে দেওয়ার এই যে সঙ্গী, তা একেবারে বিদায়ের পথে। সমস্যা আছে, যারা যাদবপুর এছাড়া দূর থেকে আসে না, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। অনেক কলিগরাও ডিসকাশন করছিল এটা নিয়ে আর কি। তারা হয়তো এখন বর্তমানে মেট্রো এক্সেট্রা নিয়ে যাবে। জানি না, ভাড়া তো অলরেডি বেড়ে গেছে অন্য অ্যাপগুলোতে। এবার হতে পারে বাসে অনেকে যাওয়া আসা করবে বা মেট্রোতে, আর অন্য আমাকে তো অন্য শাটল দেখতে হচ্ছে। দুটো আরও অ্যাপ দেখলাম, এবার জানি না কী হবে। অবশ্যই কষ্টের তো হচ্ছে, আবার ওই মেট্রো বাস এতে করেই আসতে হবে। এটা হলে অনেক সুবিধা হতো, একদম 1.5 ঘন্টার যে জার্নিটা ওটা আপনার 40 to 30 মিনিটসেই কভার হয়ে যেত। তো একটু তো প্রেশার আছে। মেট্রোতেই বাড়বে, আর বাকি যারা ক্যাব চালক আছে তাদের ক্ষেত্রে একটু বেটার হবে, কারণ অনেকে তো শাটল করে চলে যাবে, হয়তো এখন ক্যাবে করে যাবে। এটা তো অনেক হেল্পফুল ছিল, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া সব কিছু। এখন বাসে যারা ট্রাভেল করবে তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, বিকজ মা ব্রিজে উঠতে দিচ্ছে না, অনেক ঘুরে ঘুরে নিয়ে আসবে, তো অনেক ডিফিকাল্টি হয়ে যাবে। অনেক দূর থেকে ট্রাভেল করে আসছে, তার মধ্যে যা গরম পড়েছে, উবার শাটলে তো অন্তত এসি তো থাকে না, অন্তত তারা একটু রেস্ট নিতে পারে উবার শাটলে। কিন্তু বাসে ঠেলাঠেলি এগুলো একটু কষ্টকর হতে পারে। চাপের বলতে আমাদের চেয়ে বেশি চাপ মালিকরা, এবং আমরা তো চাপে আছি, যেহেতু মালিক গাড়ি কিনেছে, উবেরে চালাচ্ছিল, তার মধ্যে আমরা সেই ভরসায় মালিকের কাছে ছিলাম। এবার মালিকরা যদি দুশ্চিন্তা পড়ে, আমরাও তো দুশ্চিন্তায় পড়বো না। তবে পরিষেবাটা চললে ভালো হতো, আমরাও খেতে পারতাম, মালিকরাও খেতে পারতো, এটাই সব থেকে ভালো। করবো কিছু বুঝতেও পারছি না, মালিকদেরকে বলেছি, এখন ওরা কিছু বলতে পারছে না, কবে চলবে কি হবে না হবে। বললো 2 তারিখ যাক, তারপরে জানানো হবে চলবে কি চলবে না কি হবে, এখন অবধি কিছু জানি না। যা হবে 2 তারিখের পর জানা যাবে, তার রাখবে কি রাখবে না 2 তারিখের পরেই বলতে পারবে। আমাদের সুবিধা হবে। কীরকম ভাবে? আগে আমাদের সেটালে গাড়িটা চলতো, তো সেটালে তো লকডাউনের সময় সেটাল বন্ধ করে দিয়েছে, তারপরে মোটরসাইকেল চালু করেছে। মোটরসাইকেল আমাদের ভাড়া মেরে দিচ্ছে, আর সেটাল বাস যে আমাদের যে ইন্টারসিটি হতো সেটা মেরে দিয়েছে। ওই বাসের জন্য আমাদের এই 4 চাকা গাড়ির অসুবিধা হচ্ছে, সেল কমে গেছে 500 পার গাড়ি। আমাদের এখানে প্রচুর গাড়ি, আমাদের এখানে সব উবেরে, সবই যত আছে সবই উবেরেই চলে। এখন সব বন্ধ হয়ে যাচ্ছে, এবার কে কী করবে কারোর কোনো ঠিক নেই। ওটা বন্ধ হওয়া ভালো, উবের সেটেল বন্ধ হয়ে আমাদের ভালো হবে। উবের শাটল বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেক মানুষের অনেক অসুবিধা হবে। স্পেশালি উবের শাটলগুলো সল্ট লেক নিউ টাউনের দিকে চলে, সকাল ওই 7:30 থেকে 10:30 অবধি, এবং ফেরার টাইমে 5:30 থেকে বিকেল সন্ধ্যে 7:30 8টা অবধি, সবাইকে ড্রপ করতে যায়। তো এই জন্য কী হবে, কাল থেকে পাবলিক ট্রান্সপোর্টের ভিড় তো বাড়বেই, এবং আমাদের যে বুকিংগুলো আছে, ক্যাবের যে বুকিংগুলো হয় সেখানেও ভিড় হবে, কারণ আমাদের ফ্রিকোয়েন্টলি ট্রিপ আসবে। তো আমি মনে করি যে উবের শাটলগুলো যে বন্ধ হচ্ছে সেগুলো হচ্ছে এসি ছিল, তো সেগুলো ঠিক মতন মেনটেন্যান্সের খরচা উঠছিল না বলেই উবের শাটল বন্ধ হওয়ার একটা প্রধান কারণ। তো ভীষণ চাপে, মাস গেলে প্রায় কারোর 45-50, কারোর 55,000 টাকা অবধি মাসের ইএমআই আছে। তো যারা প্রথম থেকেই বিশাল বড় আয়তনের মালিক, তো তারা হয়তো অন্যদিকে ব্যবসা সামলে নেবে। যারা ক্ষুদ্র মালিক আমার মতন, যারা আরও অনেকেই আছে, নিউ টাউন ঘুরলে প্রচুর এরকম পাবেন, যারা খুব কষ্ট করে 1টা বা 2টো গাড়ি কিনেছে, সমস্যাটা সবথেকে বেশি তাদের হবে। কেননা একমাত্র এইটাই ইনকাম ছাড়া আর অন্য কোনো ইনকামের ব্যবস্থা নেই। আর উবারের ভরসায় এত বড় একটা গাড়ি, এত টাকা ইএমআই লোন দিয়ে নেওয়া, তো এর মাঝখানে যারা আমার মতন ক্ষুদ্র ব্যবসা আছে তারা সত্যিই খুবই প্রবলেমে পড়বে। মাত্র 1.5 বছরের মধ্যে ব্যবসা লোপাট হয়ে গেল আর কি। এরপরে কি করব জানা নেই। এখন যে বন্ধ হয়ে গেছে, হয়তো যাদের কাছে জমানো পয়সা আছে 1 মাস বা 2 মাস ঘরের পয়সা থেকে ইএমআই দিতে পারে। তারপরে কি হবে, যদি এই 1 মাস 2 মাসের মধ্যে যদি নতুন কোনো কোম্পানি লঞ্চ না করে, তাহলে এই গাড়ি মালিকরা পথে বসবে। ওরা শুধু এইটুকুই জানাতে পারলো যে হ্যাঁ আমরা ব্যবসা তুলে নিচ্ছি, আমরা সামলাতে পারছি না। কিছু জায়গায় এগুলো উড়ো খবর, এটা কতটা সত্যি সেটাও জানা নেই। এই যে ক্যাব কোম্পানিগুলো আছে, যখন আমাদের 4 চাকার ব্যবসা আমরা শুরু করি,
হঠাৎ করে 2022 সালে উবের শাটেল চালু করলো। তো সেক্ষেত্রে সেই সময় আমাদের অ্যাপ ক্যাবে কিন্তু প্রচুর এফেক্ট পড়েছিল। পরবর্তীকালে আমরা জানতে পারি 2022 থেকে ধীরে ধীরে 2025 অবধি প্রায় 800 গাড়ি উবের শাটেলে জয়েন করে। আজকে হঠাৎ করে জানতে পারছি উবের শাটেলটাও বন্ধ হয়ে যাচ্ছে এবং এখানে প্রায় 800 গাড়ি মার্কেটে যেটা আছে তারা কাল থেকে তাদের কাজ বন্ধ হয়ে যাবে। এইখানে অনেক রকম সমীকরণ আছে। ধরুন আজকে এই গাড়ি যখন বেরিয়েছে তখন 4 চাকা গাড়ি মার খেয়েছে, আবার এই গাড়ি বন্ধ হলে হয়তো 4 চাকা গাড়ি বাজারে ভালো হবে। কিন্তু যে এই 800 গাড়ি বন্ধ হয়ে যাবে এর কিন্তু কোনো রকম কোনো মার্কেটে কিন্তু কেউ কিছু বলতে পারছে না এই গাড়িগুলো আগামী দিনে কী হবে। প্রত্যেক গাড়িতে ধরুন ড্রাইভার আছে, মালিক আছে, ড্রাইভারের পরিবার আছে, মালিকের পরিবার আছে, প্রত্যেকে কিন্তু একটা চিন্তার মুখে পড়ে গেছে। শুনছি একটা অন্য কোম্পানি 6 তারিখ থেকে মার্কেটে আসছে, তারা নতুন করে অনবোর্ডিং করবে, এর আমরা খবর পেয়েছি। কিন্তু আমরা জানি না যে এটা কতটা কি সত্যি মিথ্যে কি জানি না। অ্যাপ বেসড ট্রান্সপোর্ট যেটা বলবো আমরা, সেখানে দেখুন 2 চাকা আছে, 4 চাকা আছে, 6 চাকা আছে, বাস সবই চলে আসছে এর মধ্যে। তাহলে আমার গভর্নমেন্টের কাছে একটা নিবেদন থাকবে যে এই অ্যাপ বেসড ট্রান্সপোর্টের ওপরে ডিপেন্ড করে একটা গভর্নমেন্টের একটা আলাদা ডিভিশন করা উচিত, যেটা আমি সবাইকেই বলছি, যাতে এই কোম্পানিগুলো তার ফর্মুলেশন করার শুরু থেকে একটা রেগুলেশন থাকবে, একটা রেগুলেশন বডি থাকবে যারা ফলো আপ করতে পারবে, যাদের আন্ডারে কন্ট্রোল থাকবে। হট করে এরকম বন্ধ করে দিলে এতগুলো ছেলে বেকার হয়ে গেল, আগামী দিনে আমাদের ক্ষেত্রে হতে পারে। ঠিক কী কারণে বন্ধ হচ্ছে উবের শাটেল তা কিন্তু স্পষ্ট করে জানায়নি সংস্থা। তবে উবের শাটেল বন্ধ হওয়ার পর পরবর্তীতে কোনো বিকল্প পরিষেবা আসে কিনা তার দিকেই নজর রয়েছে সকলের। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।